হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ একটু গড়িয়াহাট যাচ্ছিলাম কিছু দরকারি কাজের জন্য, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। অনেক দিনই গড়িয়াহাট যাওয়ার কথা ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারছিলাম না। ফাইনালি আজ একটু টাইম হলো, তাই বাবার সাথে চলে গেলাম আমরা দুই বোন গড়িয়াহাটের দিকে যেতেই দেখলাম এই সুন্দর সুন্দর লং স্কার্টগুলো খুব ভালো লাগছিল, খুবই কালারফুল ছিল। সব ওই প্রাইস 150 থেকে 200 মধ্যে ছিল। গরমে বেশ পরে আরামও। তো ভাবছিলাম একটা আমি নিয়ে নিই, কিন্তু আগে দরকারি কাজটা সেরে নিয়ে তারপরে নিয়েছি আমি। দেখো এই কুর্তিগুলো খুব সুন্দর ছিল, বেশ কমফোর্টেবল। এগুলো 150 থেকে 200 মধ্যেই ছিল। কালারগুলো খুব সুন্দর ছিল, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা গেলে গড়িয়াহাটে দেখবে এরকম ঢেলে বিক্রি হচ্ছে। দেখো প্রাইসটা দেখাবি, শার্টটা সুন্দর তো। ডিসকাউন্ট আছে আজকে, আসো। একটা ব্যাগ দেখে কি সুন্দর। বিয়ের ওড়না দেখবি না? তারপরে দেখো এই ধুতির স্টাইলের যে প্যান্টগুলো, এগুলো খুব সুন্দর ছিল, খুব সুন্দর ছিল, এত সুন্দর ছিল যে পছন্দ না হয়ে থাকতেই পারবে না। তো তারপরে চারিদিক দেখতে দেখতে চলে গেলাম দরকারি সেই কাজের উদ্দেশ্যে। এই ওড়নাগুলো যেগুলো ঝুলছিল সেগুলো খুব ভালো লাগছিল। এই কুর্তিগুলো না ফিক্সড প্রাইস ছিল, এগুলো বার্গেটিং হবে না, কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। তারপরে ঘুরতে ঘুরতে দেখলাম এই বিয়ের ব্যাগগুলো খুব সুন্দর লাগছিল, দেখতে খুব ভালো লাগছিল। তোমরা বলো কোন ব্যাগটা ভালো লাগছে? আমার তো বাঁ হাতের এই ব্যাগটা খুব ভালো লাগছিলো, কিন্তু এটা ফিক্সড প্রাইস বলছিল, এটা বেশি ভালো, একটু দাম কমাচ্ছিল না, আর ভিডিও করতে দিচ্ছিল না। বাট আমাগুলো ব্রাইডের হাতে খুব ভালো লাগবে, যারা নতুন ব্রাইড। তারপর ওখান থেকে সোজা আমি চলে এলাম হ্যান্ডমেড জুয়েলারি যেখানে বানায় সেখানে। এটাই আমার দরকারি কাজ ছিল, কয়েকটা হ্যান্ডমেড জুয়েলারি আমার বানানো ছিল, অর্ডার দেওয়া ছিল, তো সেখানে আমি চলে গেলাম। দেখো এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারিগুলো বিক্রি হচ্ছিলো, এগুলো বেশ নতুনত্ব লাগছিলো আমার কাছে, বেশ ভালোই ছিল। এই পায়েলটা দেখো, নিচের পায়েলটা দিলে দেখালাম, খুব ভালো লাগছে। তারপরে অর্ডার নিয়ে চলে গেলাম এই দাদাটার দোকানে হিউজ কালেকশান ছিল। তোমরা যদি কেউ চাও হ্যান্ডমেড জুয়েলারি পরতে বা হ্যান্ডমেড জুয়েলারি যদি বিক্রির জন্য, এই দাদার দোকান থেকে তোমরা নিতেই পারো, খুব ভালো। এখানে দাদা বানিয়ে দেয়, অর্ডার দিয়ে যেতে পারো, দাদা সব রকম ডিজাইন করে বানিয়ে দিতে পারবে। এখানে সব রকম রূপোর জিনিসও বিক্রি হয়, দেখো তোমরা। কড়ি লাগবে তো? কড়ি আমার কাছে আছে। তাহলে আনলে না কেন? তাহলে জিনিসটাকে ঠিক হয়ে যেত। তুমি করে নাও, কেন বেস্টটা বানিয়ে দিও। তুমি শুধু বেসটা করে দাও আর কাঠিটা লাগিয়ে দেবো, উপরে কাঠে লাগবে। আর আমাকে এইটা বলো, এই দেখো মাঝখানে এইটা হবে তোমার কাছে। এটা তো মুক্ত আছে, মুক্ত দিয়ে দেবে না। না মুক্ত বসিয়েছে, এটা মুক্তটা তারপরে এই সাদা সুতোটা আছে না, এই
এগুলো সব রূপোর? রূপোর। এই সাদা সুতোটাকে নিয়ে চারপাশে পেঁচিয়ে দিয়েছি। এটা জন্য তোমাকে বোঝাতে পারছি না। এটা যে পাতানো সুতো আছে না, পাতানো সুতো, ওইটা যেটা পেছনে লাগানো হয়, এইটাকে সুতোকে চারপাশে পেঁচিয়ে দিয়েছি। মুক্তটা সেলাই করে চারপাশে পেঁচিয়ে দিয়েছে। দাদা তাহলে বলে দাও একটু কি কি পাওয়া যায়। আমাদের এইদিকে আপনার হ্যান্ডমেড জুয়েলারি যত রকমের হয় তত রকমের আপনার বানানো যায়। এটা আমাদের কারিগর 3 জন আছে, তো তার মধ্যে আমি একজন আছি, আর বাদ বাকি আজকে রোববার বলে ছুটি বলে 2 জন আসেননি এখনো। তো আপনাদের যেরকম যে কোনো গয়না মানে ভেঙে গেলে বা পলিশিং বা যে কোনো আপনার যদি ডিজাইন বানাতে চান নতুনত্ব বা মেটেরিয়াল রূপোতে, সহজে রূপোতে গয়না কেউ বানাতে চায় না, সব রেডিমেড বিক্রি করে। আমাদের যত গয়না আছে আমি বলে দিই প্রত্যেকটা হ্যান্ডমেড। এগুলো সব হ্যান্ডমেড? এগুলো সব হ্যান্ডমেড। কোনোটা কারো মার্কেটে ফটো দিলেও পাবেন না আপনারা, কেন কি এটা আমাদের নিজস্ব ডিজাইন, নিজস্ব ব্র্যান্ড, নিজস্ব কারিগর। আমার উপরে কারিগরও কাজ করে, তার উপরে একজন আছেন, উনি আমার কারিগর, দোকানের ভেতরে বসে সবাই আমরা বানাই হ্যান্ডমেড। আচ্ছা। আর এই বালাগুলো যা আছে, এই বালাটাও আপনার হ্যান্ডমেডই আছে। এটা আপনি বালা অনেক দেখেছেন, কিন্তু এই বালাটা পুরোটা দেখুন, পুরোটা হ্যান্ডমেড বালা আছে। এটা কিসের? এটা রূপোর। রূপোর, বাহ। এইটা রূপোর। এটা গালা ছাড়াই ওয়েট এত আছে, আপনার গালা ভেতরে দরকার নেই। যদি গালা ভরিয়ে নিলে আপনার আরো মজবুত হবে। নতুনত্ব, নতুন মানে এতদিন সোনার দেখেছি, এখন রূপোর দেখছি। এই বাল আপনার সোনা ছাড়া কেউ করে দিতে পারবে না। রূপো তো কারিগর কেউ করে দিয়ে এটা কি সোনার জলেও করা যাবে? হ্যাঁ, আপনি সোনার জলও করতে পারেন, কোনো নেই। আচ্ছা। নানা রকম ডিজাইন পাওয়া যায়, প্লাস আপনার কপারে যদি কোনো ডিজাইন থাকে মানে এঁকে নিয়ে এলো, সেটা আমরা করে দিই, কপারও করে দিই। আর যদি কেউ জামার উপরে যদি কেউ ডিজাইন করতে চায়? জামার উপরে ডিজাইন না, আমরা ডিজাইন দিয়ে দিলে আমি বানিয়ে দেবো, উনি কোথায় টেলার দিয়ে ওয়্যারিং বা সেলাই করিয়ে নেবেন। আচ্ছা। আমি মেটেলটা বানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, মেটেলটা আমি বানিয়ে দেবো, বা বাড়িতে বসে নিজের স্টিচ করে নিতে পারেন। ঠিক আছে, একটু নাম্বারটা তাহলে বলে দাও। আমার দোকানের নাম হচ্ছে জিএস হ্যান্ডিক্রাফট। এটা আপনার হচ্ছে গড়িয়াহাট নিয়ার খাদিম বা তারামা মন্দির বললে গলিটাতে দেখিয়ে দেবে। তারামা গলিটা বলবেন, সবাই দেখিয়ে দেবে। আমার শপের নাম হচ্ছে, আরেকবার বলে দিই আপনাদের, জিএস হ্যান্ডিক্রাফট। নাম্বার হচ্ছে 9831522544। এইটা আমার কোনো ফেসবুক নেই, ইনস্টাগ্রাম নেই, কেন কি এটা আমাদের হোলসেল দোকান। আর আপনি এইদিকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে আমি পুরো ডিটেলটাই বলে দিতে পারবো। ঠিক আছে, নতুনত্ব যা হবে আমি করে দিতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। যতটা দেখানো যায় ততটা আমি চেষ্টা করছি। তারপরে এই ব্যাগগুলো দেখো, এই ব্যাগগুলো না খুব ভালো লাগছিলো। শান্তিনিকেতনে বা সোনাঝুরিতে এইসব ব্যাগগুলো দেখতে পাওয়া যায়, বাট এই দাদার কাছেও তোমরা যদি কেউ এইরকম ব্যাগ চাও তো ব্যাগ এরকম নিতেই পারো। তো আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিয়েছি। তারপরে দেখো এই ব্যাগের দোকানটাও চলে এসেছি। ব্যাগের দোকানেও হিউজ কালেকশন ছিল, খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো ছিল, চোখে লাগার মতন। আর আমি সারা গড়িয়াহাটে ঘুরে আমি জাস্ট এই ব্যাগগুলোই আমি দেখলাম যে একটু চোখে লাগার মতন। তাছাড়া সবই গরম সামারের জন্য পরার জন্য ঠিক আছে, বাট সেরকম একটা কালেকশন নেই। তো এই পার্পেল কালারের ব্যাগটা আমার খুব ভালো লাগছিল। তো মাত্র 2টো কালার ছিল, আর কালার ছিল না, একটু ছোটো হয়ে যাচ্ছিলো ব্যাগটা। তারপরে দেখো ওইখানে এই যে 2টো ব্যাগ দেখো, এই 2টো ব্যাগের মধ্যে তোমরা বলো কোনটা ভালো লাগছে। আমার তো এই মেরুন কালারটা ভালো লাগছিলো। তারপরে আমরা একটু ব্লাউজ বানানোর জন্য কাপড় কিনতে চলে এলাম। তো এইখানে অনেকটাই দাম বলছিল, এখানেও বার্গেনিং করেনি। তো চেষ্টা করো যতটা পারবে বার্গেনিং করার। তারপরে সব কেনাকাটি হয়ে গেল, তারপরে বাড়ির দিকে এবার রওনা দেব। তো বাবাকে খুঁজে পাচ্ছিলাম না, তারপরে দেখলাম না বাবা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে বাইকে তাড়াতাড়ি উঠে পড়লাম। তারপরে যেতে যেতে হঠাৎ চোখে পড়লো 2টো বাচ্চা এরকম নিজেদের মধ্যে ঝগড়া করছে, মারামারি করছে, কিন্তু কেউ থামাতে পারছে না। তারপরে দেখো মাঝখানে এই গাড়িটা চলে এলো, দেখতে পাচ্ছিলাম না। তারপরে দেখলাম বাচ্চাটাকে নিয়ে তার বাড়ির লোক চলে গেল দৌড়ে দৌড়ে। ওই দেখো বাচ্চাটাকে ওনা কামড়েছে, খুব কষ্ট লাগছিল। তারপরে এই দেখতে দেখতে তারপরে আমি, বাবা, বোন বাড়ির দিকে রওনা দিলাম। তাহলে আজ আসি, আবার